গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৃত্তিকা, তোমরা দেখছো মৃত্তিকা জল। আর আজ আমি আমার পুরো সন্ধ্যাটা তোমাদেরকে দেখাবো, চলো। আর একটা কাজ সন্ধ্যাবেলা করতে আমার ভীষণ ভালো লাগে, মানে সকালেও করি কিন্তু বেশির অংশ সন্ধ্যাবেলায় করা হয়। সকালে না করা হলে সন্ধ্যায় তো মাস্ট করতেই হয়। আর এই কাজটা আমার ভীষণ ভালো লাগে। চলো আজ এই কাজটা আমি তোমাদেরকে দেখাবো যে এই কাজটা কি। চলো, এই সেই কাজ যেটা করতে আমি ভীষণ ভালোবাসি, কারণ গাছ আমি খুব ভালোবাসি। আর তোমরা তো জানো যে ঘরে গাছ রাখা কতটাই উপকার, বিশেষ করে উইন্টারে। কারণ ঘরে গাছ রাখলে না, উইন্টারের সময় চারিদিকে দরজা জানলা আটকানো থাকে, আর এটা বেশ উপকার হয়। আর মানে ঘরে গাছ রাখলে তো দেখতেও চারদিকটা খুব সুন্দর লাগে। আর এই যে লাকি ব্যাম্বো গাছটা, আমার এই গাছটার কন্টেনার একদম ভেঙে গেছে, আর যার জন্য এর শেকড় গুলো নষ্ট হয়ে যাচ্ছে এই পাত্রে রেখে। এই জন্য নতুন একটা কন্টেনার কিনবো, আর এই গাছগুলো সেই কন্টেনারে ভরবো। দেখতে ভীষণ ভালো লাগবে। এটা তো শুধু 3টে পাতা জলের মধ্যে বেঁচে আছে, প্রায় ওরকম মানে 6-7 মাস হয়ে গেছে। দেখো কতটা সুন্দর। আর সন্ধ্যাবেলা তো চা খেতেই হবে, কারণ চা না খেলে সন্ধ্যাবেলাটা একদম চলেই না। আর আমার তো ঘুম পেয়ে যাচ্ছে। তো চায়ে আমি একটু লঙ্কা দিয়ে দেবো, কারণ আমি লঙ্কা চা খাবো। লঙ্কা চা খেতে আমার ভীষণ ভালো লাগে। এবার টিভি একটা দিয়ে দিলাম, গরম জল দিয়ে দেবো। খেতে তো দারুণ হবে চাটা। চায়ের কালারটা তো প্রচন্ড সুন্দর। আর চাটা তো আমি বেডে বসে খাবো, কারণ সন্ধ্যাবেলা তো চা খাবো আর একটু পড়াশোনা করবো। খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিই। আমার জন্য যে কতগুলো প্রজেক্ট অপেক্ষা করছে, তো আমি নিজেই জানি না। হুম, দারুণ হয়েছে চাটা। এই দেখো কতগুলো যে প্রজেক্ট, মানে সারা রাত ধরে লিখলেও হয়তো আমার প্রজেক্ট শেষ হবে না, এতগুলো প্রজেক্ট। এই জন্য চাটা একদম সুন্দরভাবে করেছি। এটা খাবো আর আমার এনার্জি বেড়ে যাবে, আর আমি সারা রাত ধরে প্রজেক্ট করতে পারবো। সন্ধ্যা হতে না হতেই তো আমার অনেক কিছু খেতে ইচ্ছে করে, তবে আজকে আর কিছু বানালাম না, এই চা বিস্কিটই খেয়ে নেব। বাবা মায়ের কাছে যখন থাকতাম না, মানে সন্ধ্যা হতে না হতেই তো মা কিছু না কিছু বানিয়েই দেবে আমাকে, আর আমি ওইগুলো নিয়ে খেতাম আর পড়তাম। বেশ ভালো লাগতো। আর এখন বাবা মায়ের থেকে তো অনেকটাই দূরে থাকি, এজন্য ওই যা কিছু খেতে হবে নিজেকে বানিয়েই খেতে হবে। আর ডিনারের সময় মা তো সব কিছু রেডি করে তাই ডাকবে, আর আমি খেতে বসে যেতাম। আর খাওয়ার সময় তো আবার এটা খাবো না ওটা খাবো না, মায়ের কাছে কত বাহানা করতাম। আর এখন একা খাই, যা খেতে পাই সেটাই ভালো লাগে, আর কোনো বাহানা করতে পারি না। চায়ের একদম লাস্ট দিকে একদম ঝাল ঝাল হয়ে গিয়েছিল, মানে প্রচন্ড ঝাল লাগছিল, তবুও কি ভালোই লাগছিল। চা তো আমার খাওয়া হয়ে গেছে, এবার বাংলা প্রজেক্টটা পুরোপুরি বানাবো। মানে আজ রাতের মধ্যে আমি বাংলা প্রজেক্টটা পুরোপুরি শেষ করব। কারণ আমার কলেজের সব বন্ধুদের বাংলা প্রজেক্ট শেষ হয়ে গেছে, শুধু আমি এখনো শেষ করতে পারিনি। এর মধ্যে আমি আবার ঘুরতে চলে গিয়েছিলাম, এজন্য আমার অনেকটাই দেরি হয়ে গেছে। তো ফার্স্ট পেজ তো সুন্দর করে লিখে নিয়েছি, আর আমি চার সাইডটা একটু লতা পাতা ফুল এইসব এঁকে নেব, যেন দেখতে খুব সুন্দর হয়। আঁকতে তো আমার খুব ভালো লাগে, যদি আমার কাছে আরো অনেকটা টাইম থাকতো তাহলে আরো খুব সুন্দর করে আঁকতে পারতাম। কারণ আঁকতে গেলে তো অনেকটাই টাইম লাগে, টাইম না হলে তো আঁকাটা সুন্দর হয় না। এজন্য অল্প টাইমের মধ্যে যেটুকু করতে পারি সেটুকুই করব। আর বাংলাতে 2টো পেপার, আর ফার্স্ট পেজ তো 2 পেপারেরই অলমোস্ট হয়ে গেছে, কারণ ফার্স্ট পেজটা করতেই আমার বেশি ঝামেলা মনে হয়। একঘেয়েমি পড়াশোনা করতে আমার একদমই ভালো লাগে না, এই জন্য আমি একটু মেহেন্দি করব। তোমরা তো জানো আমার আবার সাজতে গোজতে খুব ভালো লাগে, এই জন্য মেহেন্দি করব একদম সিম্পল ছোট্ট করে একটুখানি মেহেন্দি করব। পড়াশোনার মধ্যে একটু সাজুগুজু একটু হাঁটাহাঁটি এসব করলে কিন্তু পড়াশোনাটা আবার মানে পরে ভালো লাগে, কিন্তু একঘেয়েমি করলে একদমই ভালো লাগে না। এটা না চায়না মেহেন্দি, খুব তাড়াতাড়ি রং হয়ে যাবে, মানে 5 মিনিটেই রং হয়ে যাবে। আমি না আবার ওই মেহেন্দিগুলো মাখতে পারি না, যেগুলো কালার আসতে অনেকটা টাইম লাগে। মানে অতটা টাইম, মানে অতটা ধৈর্য আমার ভিতরে নেই। ওই জন্য আমি এই মেহেন্দিগুলোই মাখি, খুব তাড়াতাড়ি কালার এসে যায়, আর দেখতেও খুব ভালো লাগে। তো দেখো হয়ে গেছে আবার ছোট্ট ডিজাইন। যেহেতু চায়না মেহেন্দি, আমি 5 মিনিট ধুয়ে আনবো রেখে,
দেখবে কতটা সুন্দর কালার আছে। তো মেহেন্দিটা শুকানোর জন্য আমি 5 মিনিটের জন্য জানালার কাছে চলে গেলাম। এখন তো ওয়েদার চেঞ্জের সময়, চারদিকটা না খুব সুন্দর, মানে শীত শেষ হয়ে এসেছে আর আস্তে আস্তে গরম পড়ে যাবে, মানে এখন শীতও না গরমও না, বেশ সুন্দর একটা ওয়েদার। আর চারদিকটা খুব সুন্দর, জানালার কাছে এসে বসতে তো ভীষণ ভালো লাগে, পুরো মনটা একদমই ভালো হয়ে যায়। তো দেখো কালারটা কতটাই সুন্দর এসছে। তো ভাবছি এবার একটু রান্না করব। আমার কাছে বেলা ও সঞ্চিতাদের এই রান্নার বইটা ছিল। এই বইটা দেখে আমি অনেক রান্নাই করেছি, বেশ ভালো টেস্ট হয় আর বইটায় অনেক রান্না বান্না আছে। আমি মাঝে মধ্যে দেখেই রান্না করি। তো আজ আমি পমফ্রেট মাছের ঝোলটা করব, ঠিক এই বইয়ে যেভাবে লেখা আছে এইভাবেই করব, দেখবো কেমন লাগে খেতে। তো আমি এখানে 4টা মাছ নিয়েছি আর মাছগুলো নুন আর হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এরপর কড়াইয়ে একটু পরিমাণে তেল দিয়ে দেব, দিয়ে মাছগুলো এপিট ওপিট মানে লাল লাল করে ভেজে তুলে নেব। তো মাছগুলো তো আমার ভাজা হয়ে গেছে, এবার এই কড়াইয়ের মধ্যে অল্প করে কালো জিরে দিয়ে দেব। আর কালো জিরে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে একটু টমেটো দিয়ে দেব। তারপরে নুন হলুদ মানে রেগুলার যে মশলাগুলো লাগে সেগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি আবার রাই সরিষা আর কালো সরিষা 2 রকম সরিষাই বেটে নেব। তারপরে যে মশলাগুলো ছিল ওই মশলার মধ্যে দেব জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, দিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। এবার জল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। আমি এই পর্যন্ত সরিষা দিয়ে যে কটা রান্না করেছি সব কটা রান্নায় আমি সরিষাগুলো তেলে দিয়েছি আর কোনো পেঁয়াজ রসুন ইউজ করিনি। তবে বেলা সঞ্চিতাদের এই রান্নার বই থেকে আমি দেখলাম যে এই রান্নাটায় পেঁয়াজ রসুন দিয়েছে আর সরিষাটা লাস্টে মানে জলের মধ্যেই অ্যাড করেছে। একদম অন্যরকম একটা রান্না, দেখবো যে এটা খেতে কেমন হয়। ঠিক সেই মতো আমি সরিষাগুলো জলের মধ্যেই অ্যাড করেছি আর নামানোর আগে তো একটু চিনি দিয়েছি টেস্ট ব্যালেন্স করার জন্য। আর আমি এই রান্নাটা টেস্ট করেও দেখেছি, এটা খেতে দারুণ হয়েছে, খুব ভালো লেগেছে। মানে আমি ভেবেছিলাম হয়তো খেতে ভালো হবে না, তবে দেখলাম খেতে খুব ভালো হয়েছে। রান্না তো আমার হয়ে গেছে, এবার ঘরে চলে এসেছি। ফ্রিজে মিষ্টি আর চকলেট রাখা ছিল, এগুলো এখন নিয়ে খাবো, কারণ 10টা নাগাদ ডিনারটা করবো, তো এই জন্য মিষ্টি আর চকলেটটা এখন খেয়ে নেব। আর আমার না চকলেটটা খেতে ভীষণ ভালো লাগে, মানে আমার যখন মন খারাপ হয় তখন একটু চকলেট খেলে আমার মনে হয় মনটা যেন ভালো হয়ে গেছে। তো এটা ওটা করতে করতে অনেকটাই টাইম চলে গেছে, পড়াশুনোটাও ঠিক মতো করা হলো না, আবার এদিকে রাতটাও বেড়ে চলেছে। এবার একটু বইটা নিয়ে বসবো, ঘন্টাখানেক পড়াশোনাটা করে নেব, তারপরে আবার ডিনারটা করতে হবে। তো বাই দা ওয়ে, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।